আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না জামাদান কাদিমা মক্কা ওয়া কানা মিন আজদ শারওয়াতা ওয়া কানা ইয়ারকি মিন হাযার রিক ফাসামিয়া সুফাহা আহলে মক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুনুন। মক্কার মুশরিকরা, মক্কার লিডারেরা ওই জামাতকে ডেকে বলল, শোনো শোনো, আমাদের এলাকার মধ্যে একজন পাগল আসছে, যেই পাগলের নাম হলো মুহাম্মদ। ওই পাগলটাকে যদি তুমি ভালো করতে পারো, ঝাড়ফুঁক দিতে পারো, তাহলে আমরা আমাদের সমাজের পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করব। তুমি একটু মেহেরবানি করে দয়া করে এই মুহাম্মদকে একটু ঝাড়ফুঁক দিয়া তার একটু মাথাটাকে ঠিক করে দাও, সে যেন আর পাগলামি না করে, সে যেন আর আমাদের ধর্মের বিরুদ্ধে না বলে, সে যেন আমাদের সামাজিক রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে না বলে, সে যেন ব্যক্তি জীবনে আমাদের জাতি এবং বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে যেন সে একাত্মবাদের দাওয়াত না দেয়। এই জন্য দয়া করে আমাদের পক্ষ থেকে তুমি একটু মেহেরবানি করে ওই মুহাম্মদকে ট্রিটমেন্ট দিয়ে আসো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলো আবার একটু আমাকে শোনান। ফাআদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। এইভাবে 3 বার পর্যন্ত নবীজি পাঠ করলেন, আর ডাক্তার শুধু বারবার বললেন, আবার একটু বলেন, আবার একটু বলেন। 3 বার পর্যন্ত এটা বলার পরে এবার ওই ব্যক্তি দাঁড়ায় গেল। ব্যক্তি দাঁড়ায় বলে, ইন্নী সামিয়তু কাওলাল কুহারাতি ওয়া কাওলাস সুহারাতি ওয়া কাওলাশ শুআরা ফামা সামিয়তু মিসলা কালিমাতিকা হাউলা ওয়ালাকাদ বালাগনা কাবুসাল বাহরি হাতি ইয়াদাকা উবায়ুকা আলাল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তামাম দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গা সফর করতে করতে যাই, বিভিন্ন দেশে রোগী দেখতে যাই, কবি, গণক, সাহিত্যিক, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, সকল ধরনের রোগী আমি দেখেছি। তাদের সাথে আমি সারা জীবন কথা বলেছি, এমন কোনো মানুষ নাই যাদের সাথে আমি জীবনে কথা বলি নাই। আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জবান থেকে আজকে আমি যেই কথাগুলো শুনেছি, আমার জীবনে কোনোদিন এত সুন্দর কথা আমি কারো কাছে শুনি নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে প্রেরণ করেছেন। এই কথার মধ্যে পৃথিবীর কোনো মুসলমানের সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী, এই জন্যই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তথা সিরাতের চর্চা করা এই উম্মতের জন্য অতীব জরুরি। কারণ বিশ্বনবীর আদর্শের সামনে পৃথিবীতে আর এমন কোনো আদর্শ নাই যে নবীর আদর্শকে পাশ কাটিয়ে গিয়ে সেই আদর্শটাকে ফলো করা যায়, বাস্তবায়ন করা যায়। আপনারা কি বলেন, আছে? এই কথাটা কি শুধু আমাদের মুখের দাবি, নাকি স্বয়ং মহান রব্বুল আলামিন, যিনি গোটা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন, সকল মানুষকে সৃষ্টি করার পরে এই সকল মানুষের মধ্যে, রূহ জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শের যে মানুষগুলো হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে নির্বাচিত করেছেন, সেই সকল নবীদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রেখেছি তোমাদের জীবনের সর্বোত্তম আদর্শিক নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের নবীকে যে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সম্মানিত করেছেন, সেটা কি শুধুমাত্র কোরআন বলে, নাকি আমাদের নবীজিও বলেছেন? আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা প্রশ্ন করেছিলেন। উনি প্রশ্ন করেন যে, ইয়া রাসূলুল্লাহ, কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন হাত্তা ইস্তাইকানতা? আপনি কিভাবে জানলেন, কবে জানলেন যে আল্লাহ আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে নির্বাচন করেছে? সুবহানাল্লাহ বলেন।
তারিখে দামেস্কের মধ্যে বর্ণনা এসেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারীকে বলেন যে, হে আবু যর শুনো, ইন্নী কুনতু বিবাতাহা মক্কা, আমি মক্কা নগরীর একটা পাহাড়ের পাদদেশ দিয়ে চলতেছিলাম। ফাজাআনি রাজুলান আয়মালাকান, আমার কাছে হঠাৎ করে দুইজন ফেরেশতা আগমন করলো। আহাদুহুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একজন ফেরেশতা আকাশ এবং জমিনের মাঝখানে দাঁড়িয়ে রইল। ওয়াল আখারু আলাল আরদি, দুই নম্বর ফেরেশতাটা জমিনের উপরে আমার পাশে এসে দাঁড়ালো। সুবহানাল্লাহ বলেন। ফাকালা আহাদুহুমা আহুয়া হুয়া, দুই ফেরেশতার কোন একজন ফেরেশতা অন্য ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এই যে কি সেই লোক যার কাছে আমরা প্রেরিত হয়েছি? সুবহানাল্লাহ, এই কি সেই লোক যার কাছে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন? ফাকাল আল আখারু নাআম হাযার রাজুল হুয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য ফেরেশতা বললেন যে হ্যাঁ, এই যে সেই লোক, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পরে উপরের ফেরেশতা এবার নিচের ফেরেশতাকে বলছে, ফাজিনহু বিরাজুলিন মিন উম্মতিহি, এই মুহাম্মদকে একটা পাল্লার মধ্যে উঠাও, ভিন্ন পাল্লায় তার উম্মতের একজন ব্যক্তিকে ওজন দেওয়ার জন্য পাশাপাশি পাল্লার ভিতরে উঠাও, দুইজন মানুষের মর্যাদার মধ্যে এবার ওজন দাও। নবীজি বলেন ফাউজিনতু, এবার আমি আমাকে ওজন দেওয়া হলো। ফাউজিনতু বিরাজুলিন, একজন ব্যক্তিকে আমার ভিন্ন পাল্লায় উঠিয়ে ওজন দেওয়া হলো। ফারাজাহতুহু, ওই ব্যক্তির পাল্লাটা থেকে আমার পাল্লাটা বেশি ভারী হয়ে গেল। এবার উপরের ফেরেশতা বলতেছে, ফাজিনহু বিআশারাতিন মিন উম্মতিহি, এবার 10 জন ব্যক্তিকে ওই পাল্লায় উঠায়া এবার তাকে দ্বিতীয়বার ওজন করো। নবীজি বলেন ফা উজিনতু বিআশারিন, আমাকে এবার 10 জন মানুষের মোকাবেলায় ভিন্ন পাল্লায় উঠায়া যখন ওজন দেওয়া হলো, ফারাজাহতুহুম, 10 জন মানুষের পাল্লাটা নিচে চলে গেল, উপরে চলে গেল, আমার পাল্লাটা ওজনটা বেশি হওয়ার কারণে নিচের দিকে ঝুলে গেল। সুবহানাল্লাহ। 10 জন ওজন দেওয়ার পরে উপরের ফেরেশতা বলতেছে ফাজিনহু বিমিআতিন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানিত 100 মানুষকে এক পাল্লায় দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিন্ন পাল্লায় দিয়ে ওজন দাও। কি মনে করেন 100 জন দিলে আমাদের নবীর পাল্লাটা হালকা হয়ে যাবে, মর্যাদার পাল্লা? নবীজি বলেন ফাউজিনতু বিমিআতিন, আমাকে 100 মানুষের বিপরীতে এক পাল্লায় দিয়ে আর ভিন্ন পাল্লায় 100 জ্ঞানী বুদ্ধিজীবী সম্মানিত মানুষকে দিয়ে আমাকে ওজন যখন করা হলো, ফারাজাহতুহুম, আমার পাল্লাটা তাদের পাল্লা থেকে ভারী হয়ে গেল। এরপরে বললেন যে 1000 দাও, একই ঘটনা ঘটলো। এরপরে বললেন বিআশারাতি আলাফিন, গোটা পৃথিবীর সমস্ত কবিলা, সমস্ত দল, সমস্ত বংশ, সমস্ত গোত্র, সমস্ত শিক্ষিত, সমস্ত ধনী, সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত জমিদার এক পাল্লায় উঠায়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভিন্ন পাল্লায় দিয়ে ওজন দাও। আমার ভাইরা দোস্ত আহবাব, নবীজি বলেন 10,000কে যখন এক পাল্লায় দেওয়া হলো, আমাকে ভিন্ন পাল্লায় দেওয়া হলো, আমার পাল্লাটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা দোস্ত আহবাব, এবার আকাশের ফেরেশতা জমিনের ফেরেশতাকে বলে, ও ফেরেশতা শুনো শুনো, আজকে আমরা এমন এক ব্যক্তির কাছে এসেছি, এমন এক ব্যক্তিকে ওজন দেওয়ার জন্য আমরা প্রেরিত হয়েছি। এই ব্যক্তিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম পৃথিবীর সকল মানুষগুলোকে যদি ভিন্ন পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে তাম পৃথিবীর মানুষের পাল্লাটা হালকা হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে।
वो आया जिसके आने की जमाने को जरूरत थी, वो आया जिसके आने की जमाने को जरूरत थी, वो आया जिसके आने के लिए बेचैन फितरत थी। हकीकत की खबर देने बशीर आया नजीर आया, हकीकत की खबर देने बशीर आया नजीर आया। शहनशाही ने जिसके पा ऊंचू में ओ फकीर आया। मुबारक हो जमाने को के खत्मुल मुरसलीन आया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसलीन आया। सहाबे रहमतन कर रहमतुल लिल आलमीन आया, सहाबे रहमतन कर रहमतुल लिल आलमीन आया। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সম্পর্কে কি আপনাদের আর ভিন্ন কিছু বলার প্রয়োজন মনে করেন? তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সম্মানিত, এত মর্যাদা সম্পন্ন, যার চরিত্রের মধ্যে স্পট দাগ বলতে কোনো কিছু নাই। জীবনে কোনোদিন যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন ক্বাবলান নবুওয়াত বাদান নবুওয়াত কবিরা গুনাহ তো দূরের কথা, কোনো ছোট্ট সগীরা গুনাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা সংগঠিত হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষটার আদর্শ ফলো করলে বর্তমান দুনিয়ায় যারা ইসলামের দুশমন তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেয়, বিভিন্ন ধরনের অপবাদ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আদর্শ ফলো করলে অপবাদ দেয়, ট্যাগ দেয়, বুঝে না, মাথা খারাপ, বলো, এদের কোনো জ্ঞান নাই, আকল নাই, পাগল, এ সমস্ত কথা বলে কি বলে না? আপনি কি মনে করছেন শুধুমাত্র এই কথা 1400 বছর পরে এসে আপনাকেই শুনতে হচ্ছে, নাকি এই ধরনের অপবাদ এবং এই ধরনের ট্যাগের ভিতর দিয়েই 1400 বছর ইসলাম গোটা পৃথিবীর পরতে পরতে, জমিন থেকে জমিনে, ঘর থেকে ঘরে, দেশ থেকে দেশান্তরে পৌঁছে গিয়েছে? এই ধরনের ট্যাগ, এই ধরনের অপবাদ প্রত্যেক জামানায়, এমনকি যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ভিতরে কোনো স্পট নাই, সেই নবীকেও পর্যন্ত এ ধরনের ট্যাগ দেওয়া হচ্ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এরকম একজন মানুষ মক্কায় আসার পরে মক্কার সকল মানুষগুলো যাকে একটা শব্দ দিয়ে সম্মানিত করেছিল, আস্থার একটা লকব তার উপর আরোপ করেছিল, আপনারা জানেন সেই শব্দটা হলো আল আমিন। শব্দটা কি? আল আমিন। বিশ্বাসী সারাদিন ব্যবসা বাণিজ্য শেষ করে রাতের বেলা মক্কার ব্যবসায়ীরা টাকার থলিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রেখে তারপরে বাড়িতে যাইতো। অর্থাৎ নিজের স্ত্রীকে তারা নিরাপদ মনে করতো না, নিজের স্ত্রীকে ওই পরিমাণ বিশ্বাস করতো না যেই পরিমাণ আমানতদার এবং বিশ্বস্ত হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা স্বীকৃতি দিয়েছিল। এই মানুষটা যখন তার আদর্শের বহিঃপ্রকাশ ঘটালো, তাওহীদের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, তখন মক্কার সকল লিডারেরা পরামর্শ করলো যে এই ব্যক্তিকে, তার আদর্শকে প্রতিরোধ করার জন্য কি কি উপায় বের করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা সকলে সমন্বিতভাবে সিদ্ধান্ত নিল এই লোকটার বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার চালাইতে হবে। কি চালাইতে হবে? অপপ্রচার, মিথ্যা প্রোপাগান্ডা। যেই কাজের সাথে ওনার দূরতম সম্পর্ক নাই, যেই সিফাতের সাথে, যেই বৈশিষ্ট্যের সাথে ওনার দূরতম সম্পর্ক নাই, সেইগুলো সব ওনার নামের উপরে চালাই দিতে হবে। চালাইতে চালাইতে এক পর্যায়ে তারা নাম দিল যে এই লোকটার মাথা খারাপ, আসলে এই লোকটা পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এখন একজন মানুষকে যখন পাগল আখ্যায়িত করা হয়, তার সপক্ষে কিছু ডকুমেন্টস দরকার হয় কি হয় না? এজন্য মক্কার মুশরিকরা একদিন দেখলো মক্কা নগরীতে একজন ঝাড়ফুঁককারী কবিরাজ এসেছে, জেমাত বলা হয় তাকে।
ওই জামানায় মানুষ পাগল হয়ে গেলে, জিনে ধরলে, ভূতে ধরলে ওই জামাতকে দিয়ে ট্রিটমেন্ট করাইতো, চিকিৎসা করাইতো। তো মক্কার সকল লিডাররা ওই জামাতকে বলতেছে যে আমাদের এলাকায় একজন মহা পাগল আছে, যেই পাগলের কাছে আমরা ডরে কেউ যাই না। কারণ হলো ওই পাগলের কথা শুনলে যে শুনে সেও পাগল হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা দোস্ত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না জামাদান কদিমা মক্কা ওয়া কানা মিন আজদা শারওয়াতা ওয়া কানা ইয়ারকি মিন হাযার রিক ফাসামিয়া সুফাহা আহলে মক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুনুন। মক্কার মুশরিকরা, মক্কার লিডারেরা ওই জামাতকে ডেকে বলল, শোনো শোনো, আমাদের এলাকার মধ্যে একজন পাগল আসছে, যেই পাগলের নাম হলো মুহাম্মদ। ওই পাগলটাকে যদি তুমি ভালো করতে পারো, ঝাড়ফুঁক দিতে পারো, তাহলে আমরা আমাদের সমাজের পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করব। তুমি একটু মেহেরবানি করে দয়া করে এই মুহাম্মদকে একটু ঝাড়ফুঁক দিয়া তার একটু মাথাটাকে ঠিক করে দাও, সে যেন আর পাগলামি না করে, সে যেন আর আমাদের ধর্মের বিরুদ্ধে না বলে, সে যেন আমাদের সামাজিক রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে না বলে, সে যেন ব্যক্তি জীবনে আমাদের জাতির এবং বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে যেন সে একাত্মবাদের দাওয়াত না দেয়। এই জন্য দয়া করে আমাদের পক্ষ থেকে তুমি একটু মেহেরবানি করে ওই মুহাম্মদকে ট্রিটমেন্ট দিয়ে আসো, চিকিৎসা দাও। তো ডাক্তার ভাবলো ঠিক আছে, তাহলে আমি একটু চিকিৎসা দেই। ডাক্তার বলে, লাউ ইন্নী রাআইতুর রাজুলা লাআল্লাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি। আশা করি যদি ওই ব্যক্তির সাথে আমার মোলাকাত হয়ে যায়, আমার সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আমার ট্রিটমেন্ট এত ভালো, আমি চিকিৎসা দেওয়ার সাথে সাথে লোকটা আশা করি ভালো হবে, কারণ ইতিপূর্বে অনেক পাগলকে আমি ভালো করেছি। আমার ভাইরা দোস্ত, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফালাকিয়ার রাজুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ডাক্তার এবার কবিরাজ সাহেব নবীজির সাথে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাযার রি ফাহাল্লাকা। আমি একজন কবিরাজ, পাগল ভালো করা ডাক্তার, আমি তোমাকে চিকিৎসা করতে চাই, তুমি অনুমতি দিবানি? নাউজুবিল্লাহ বলেন। নবী কি আসলে পাগল? সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 143 নম্বর হাদিস, খুব সম্ভব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মাথা খারাপ হয়ে যেত মাঝে মধ্যে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি ফাতাওয়াজ্জা ওয়া সুব্বা আলাইয়া মিন নুজুইহি ফাআকালতু। নবীজি একদিন আমাকে দেখতে আসলেন, আমাকে দেখতে এসে নবীজি ওযু করলেন, ওযুর পরে অবশিষ্ট পানিটা আমার মাথার ভিতরে ঢেলে দিলেন, আমার মাথা ঠিক হয়ে গেল। তো যেই নবী ওযুর পরে মাথায় দিয়ে দিলে পাগল ভালো হয়ে যায়, সেই নবীর ট্রিটমেন্ট করতে আসছে কে? আসলে কি ডাক্তার নাকি বড় পাগল? নবী এটা জানতেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দাঁড়িয়ে গেলেন। ওয়াকালা ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু হাত্তা ইযা ক্বালা আম্মা বা'দ। নবীজি দাঁড়িয়ে গেলেন, একটা খুতবা পাঠ করলেন, যেই খুতবাটা উলামায়ে কেরাম বয়ানের শুরুতে পাঠ করে, আপনারা শুনেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু বলে আম্মা বা'দ পর্যন্ত নবীজি পাঠ করলেন। এই এতটুকুন কথা শুধুমাত্র শুনলেন, জীবনে আর কোনোদিন দেখা হয় নাই, জীবনে আর কোনোদিন সাক্ষাৎ হয় নাই, গোপন কোনো চুক্তিও হয় নাই। এতটুকুন কথা শোনার সাথে সাথে ওই ডাক্তার মশাই এবার বুঝতে পারলো আসলে যাকে ট্রিটমেন্ট করতে আসছি উনি তো কোনো পাগল না, বরং আমি যে ওনাকে ট্রিটমেন্ট করতে আসছি, বরং আমার ট্রিটমেন্টটা ওনার কাছ থেকেই নেওয়া দরকার। এবার ডাক্তার বলল, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলো আবার একটু আমাকে শোনান। ফাআদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। এইভাবে 3 বার পর্যন্ত নবীজি পাঠ করলেন, আর ডাক্তার শুধু বারবার বললেন, আবার একটু বলেন, আবার একটু বলেন।
তিনবার পর্যন্ত এটা বলার পরে এবার ওই ব্যক্তি দাঁড়ায় গেল। ব্যক্তি দাঁড়ায় বলে, ইন্নী সামিয়তু কাওলাল কাহারাতি ওয়া কাওলাস সুহারাতি ওয়া কাওলাশ শুআরা ফামা সামিয়তু মিসলা কালিমাতিকা হাউলা ওয়ালাকাদ বালাগনা কাবুসাল বাহরি হাতি ইয়াদাকা উবায়ুকা আলাল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তামাম দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গা সফর করতে করতে যাই, বিভিন্ন দেশে রোগী দেখতে যাই, কবি, গণক, সাহিত্যিক, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, সকল ধরনের রোগী আমি দেখেছি। তাদের সাথে আমি সারা জীবন কথা বলেছি, এমন কোনো মানুষ নাই যাদের সাথে আমি জীবনে কথা বলি নাই। আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জবান থেকে আজকে আমি যেই কথাগুলো শুনেছি, আমার জীবনে কোনোদিন এত সুন্দর কথা আমি কারো কাছে শুনি নাই। হাতিয়া দাকু বায়ুকা আলাল ইসলাম, তোমার হাত বাড়ায় দাও, আমাকে ইসলামের উপরে বায়াত নিয়ে নাও। ফাবায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী ওই ব্যক্তিকে হাতে হাত দিয়ে পড়ায় দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, কথা লম্বা করা যাবে না, সময় শেষ। আমাদের আরো ওলামায়ে কেরাম আছেন, আলোচনা করবেন। শুধু একটা কথা বলে শেষ করছি। আজকে যারা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে থাকছে এবং এই আদর্শকে ফলো করার কারণে ওলামায়ে কেরামকে পাগল বলে, মোল্লা বলে, তালেবান বলে, অল্প কিছুদিনের ব্যবধানে এদেশের ওলামায়ে কেরাম যদি সত্যিকার অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে উম্মতে মুসলিমাকে ঐক্যবদ্ধ করতে পারে, ওই যারা নাস্তিক পন্থীরা পাগল বলে, ওরা বাপ ডাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? যেমনটি আফগানিস্তানের মধ্যে সকল মিডিয়ায়, বিশ্ব মিডিয়ায় তালেবান বলে টিটকারি মারত, তালেবান বলে তারা গুরু কুসকাতো, আজকে তালেবানকে বাপ বলেও পার পায় না, দাদা পর্যন্ত ডাকছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই উম্মতকে, উম্মতে মুসলিমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থেকে গোটা মুসলিমাকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।